একটা মজার ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। রমজান মাসে গ্রাম অঞ্চলে সচরাচর যেটা হয়, বিশেষত ইফতারের সময় নির্ধারিত সময় হয়ে গেছে, সময় কাটায় কাটায় ইফতারের সময় হয়ে গেছে, কিন্তু মুয়াজ্জিন সাহেব আজান দিবেন না। কারণ এই কিছু মানুষ ইফতার নিয়ে বসে থাকে মসজিদে, বয়স্ক মানুষ, মুরব্বি টাইপের। ওনার কড়া নির্দেশনা থাকে যে খবরদার তুই আগে আজান দিবি না, আগে অন্য মসজিদ থেকে আজান হোক, তারপর তুই আজান দিবি। তো এই একটা ব্যাপার। তো 6:05 যদি ইফতারের সময় হয়, উনি 6:07 দিকে আজানটা দেন। আর দেখা গেল যে ওই মানুষটা আর নাই। এরপরও কিন্তু উনি আর যথাসময়ে কিন্তু আজান দিবেন না। কারণ ওনার একটা কিন্তু শরম বা একটা লজ্জা লজ্জা ভাব যে না, আমি আগে আজান দিব, কেমন হয়ে যায় না বিষয়টা। আগে ওপাশ থেকে আজানটা দেখ, ওই মসজিদ থেকে আজানটা হোক, তারপর না হয় আমি আজান দেব। আর বাড়িতে দেখা গেল যে আপনি সময় মতো ইফতার করতে চাচ্ছেন, কিন্তু আজান এখনও হয়নি। বাড়িতে ভাই এটা করতে গেলে বিশাল একটা ক্যাচাল লেগে যাবে। বাড়ির মুরব্বীরাও আপনাকে ইফতার করতে দেবে না, বলবে যে এই কী করিস, খবরদার এটা করা যাবে না, আগে আজানটা দিক। তো আজানের অপেক্ষা কিন্তু করতেই হবে। আজান না হওয়া পর্যন্ত ইফতার করা হবে না। আর আজান কখন দেয় তাহলে? দেখবেন যে একটা আজান শুরু হলেই সবাই একযোগে কিন্তু আজান দেওয়া শুরু করে। কেন হয় এমনটা জানেন? ওই যে একটা প্রবাহ তারা রক্ষা করার চেষ্টা করে। যখন ওই দিক থেকে আজান দেয়, তখন আরেকজন ওখান থেকে উৎসাহিত হয়ে বলে, না ঠিক আছে, ওই মসজিদে তো আজান হয়ে গেছে, এবার মনে হয় আমার আজানটা দেওয়া যায়। আর ওকে ওই যে মুরব্বিরে থাকে, তারা কিন্তু বলে হ্যাঁ দে 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 দে, ওইদিকে আজান হয়ে গেছে, এবার তুই আজান দে। তো এভাবেই হয় আমাদের বাঙালির ইফতার নামা, তাই না?